শচীন দেশপান্ডে। নিজের এই বাচ্চাগুলোকে ট্রেন কর ভালো করে, কারণ তোর ছেলেকে আমি ছাড়বই না। যাও গিয়ে বলে দাও তোমাদের এসপি সাহেবকে যার সাথে ও টক্কর নিচ্ছে তার নাম হচ্ছে কানাইলাল যাদব। নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল ডায়াল 100-এ আপনাদের সবাইকে স্বাগত। এই সপ্তাহে আমরা সেলিব্রেট করছি সেই সব সাহসী পুলিশ অফিসারদের বাহাদুরির যারা নিজেদের ডিউটি, নিজেদের কর্তব্য পালনে উদাহরণ হয়ে থেকেছেন আর প্রকৃতপক্ষে হিরো হয়ে গেছেন। ঠিক সেইভাবে যেভাবে ইতিহাসে লেখা রয়েছে একটা নাম, যার নাম আমরা গর্ব করে বলি বাজিরাও পেশওয়া। আর সেই ঐতিহাসিক চরিত্রকে যিনি জীবন্ত করে তুলেছেন সেই শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, যার নাম হলো রণবীর সিং, যিনি আজ এই সাহসীদের গল্প শোনাতে আমার সঙ্গে থাকবেন। আমি অনুপ সোনি খুবই গর্বের সঙ্গে আর খুব আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে তাকে স্বাগত জানাচ্ছি। রণবীর, ওয়েলকাম টু ক্রাইম পেট্রোল ডায়াল 100। থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে আজকে এখানে আসার সুযোগ করে দিলেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজ আমি ভীষণ খুশি, কারণ আমি বাস্তব জীবনের সেই সব হিরোদের দারুণ কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যারা নিজেদের ডিউটিকে শুধুমাত্র বুদ্ধিমত্তা এবং বোঝাপড়াই নয়, সেই সঙ্গে বৈপ্লবিক চেতনা নিয়ে পালন করেছেন এবং আমাদের কাছে আইডল হয়ে উঠেছেন। আজকের এপিসোড এমনই এক সাহসী পুলিশ অফিসারকে ডেডিকেট করে। এসপি শচীন দেশপান্ডে অনেক ভয়ঙ্কর অপরাধী, ড্রাগ এবং কোল মাফিয়াদেরকে শেষ করবার পর ওনার পোস্টিং হয়েছিল এবার বেগুসরাইতে। আর এখানে ওনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল মহিলাদের সুরক্ষা। দাদা স্টেশন রোড যাব না। দাদা স্টেশন রোড না, যাব না। আরে দাদা দেখছেন তো কত রাত হয়ে গেছে, চলুন ওখান না। থেকে ফেরার সময় কোনো ভাড়া পাওয়া যায় না। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে, চলো আমি রাখছি এখন। হ্যালো, কয়েকজন গুন্ডা আমাকে ফলো করছে, প্লিজ আপনারা আমাকে বাঁচান। আমি ডাকবাংলো রোডে রয়েছি। শচীন দেশপান্ডে, স্যার ভালো হয়েছে আপনি এসে গেছেন। এই লোকগুলো আমার সাথে জোর জবরদস্তি করছিল স্যার। এখন তুমি পুরোপুরি সেফ। দাঁড়া, তোকে তো কোথায় পালাচ্ছিস? সত্যি কথা বলছিস? সত্যি কথা বলছো? সত্যি কথা বলছো? থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি সময় মতো এসে গেছেন, না হলে কি যে হতো আজ। কিচ্ছু হতো না। এসো, আমি তোমায় বাড়ি ছেড়ে দিচ্ছি।
আপনার হয়তো দেখে মনে হতে পারে যে ঘটনাস্থলে পৌঁছে যাওয়া সেই অফিসার হয়তো ভিকটিম মেয়েটির কোনো আত্মীয় বা বন্ধু হবে, কিন্তু সেটা নয়। বরং মহিলাদের রক্ষক হয়ে ওঠা এই এসপি শচীন দেশপান্ডে, যার পার্সোনাল মোবাইল নাম্বার বেগুসারাইয়ের প্রত্যেকটি মেয়ের মোবাইল ফোনে ছিল, তিনি ওটা নিজে দিয়েছিলেন। এবং যে কোনো মেয়ে বা মহিলা যে কোনো সময় ওনাকে ওনার পার্সোনাল মোবাইল নম্বরে কল করতে পারত। শচীন দেশপান্ডে কেবল শহরের এসপি নন, বরং মহিলাদের রক্ষক এবং একজন ভালো বন্ধুর মতো ছিলেন। আরে আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? দেশপান্ডে বাবুর সঙ্গে দেখা করব। সাহেব নেই এখন। কোথায় গেছেন উনি? আমাদের সাহেব খাওয়া শোয়া বিশ্রাম করে সব ছেড়ে দিয়েছেন। একটু দম নিতে দেবেন তো? ঠিক আছে, আপনি বুকেটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি দিয়ে দেব, আপনি যান। স্যার ওই বেগুসরাইয়ের কেসটায় আমরা একটা নতুন লিড পেয়েছি স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। ওই ফাইলটাকে ইউ আর রিয়েলি লাইক আ সুপারহিরো। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। স্যার, এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ। স্যার, রাখো এটা। থ্যাংক ইউ। স্যার ওয়ান সেলফি প্লিজ স্যার। ওকে শিওর। থ্যাংক ইউ স্যার। আমাকেও একটা দিন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। স্যার একটা ছোট সাইবার ক্যাফেই তো, আমি সামলে নিতাম, আপনি কষ্ট করছেন কেন? দর্পণ হতে পারে আমার ছোট্ট একটু কষ্টের জন্য কেউ নিশ্চিন্তে রয়েছে, সেই জন্য আমি কোনো কেসকেই ছোট বা বড় মনে করি না। একটা সাইবার ক্যাফে হওয়া ছোট্ট কেসও আমার জন্য ভীষণ বড়। কি চলছে রে? বন্ধ কর, বন্ধ কর। হ্যাঁ, এই রঙিন ফিল্ম চলছে এখানে, সবারটা দেখো, সবারটা ঝটপট। কি চলছে এটা? হ্যাঁ, কি চলছে? হ্যাঁ, চল লাইনে দাঁড়া। ক্ষমা করে দিন স্যার, আজকের পর থেকে আর এরকম হবে না। চুপ। আর কোনোদিন যদি তোর সাইবার ক্যাফেতে আমি এরকম কিছু দেখি না, তো তোকেও আমি এরকম একটা ভিডিওতে বসিয়ে দেবো বলে দিলাম। হবে না স্যার, আর হবে না। সরি ক্ষমা চাও? স্যার। আর কোনোদিনও যেন না হয়। স্যার একটা ব্যাপার বুঝতে পারলাম না, আপনি ওদের ভিডিও দেখতে ধরলেন কিন্তু ওদের অ্যারেস্ট করলেন না। আমরা চাইলে ওদের অ্যারেস্ট করে ভালো একটা শিক্ষা দিতে পারতাম স্যার। দর্পণ আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, অ্যান্ড ডেফিনেটলি আমাদের করা উচিত। কিন্তু ক্রিমিনাল যদি শোধরাতে চায় আর ওর অপরাধ যদি খুব বেশি বড় না হয়, তখন একটা সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আজ যদি এর জায়গায় অন্য কোনো অপরাধী হতো যে সমাজের খুব বড় ক্ষতি করেছে, তাকে আমি কোনো অবস্থাতেই যেতে দিতাম না। হ্যালো দেশপান্ডেয়া। স্যার অনেকদিন ধরে চেষ্টা করছি ছেলেগুলোকে ধরার। কোন কলেজে পড়ে এরা? সিএম কলেজ। বাড়ির লোকেদের ফোন করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। খোলো এটা। হাওলদার, বল ভাই। স্যার হ্যাঁ, কি হয়েছে? স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার আমরা তো শুধু মজা করছিলাম স্যার, প্লিজ স্যার। স্যার 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 এই চলো। স্যার ক্ষমা করে দিন স্যার। বাইরে নিয়ে আসুন এদের। এই চল চল না, চল এখানে দাঁড়া। তোমরা সবাই কলেজের স্টুডেন্ট, তাই তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। এফআইআর করছি না তোমাদের এগেনস্টে, তা না হলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে প্রত্যেকের এখানে। কিন্তু তোমরা শাস্তি অবশ্যই পাবে, যেটা সবাইকে শোধরানোর জন্য আমি দিয়ে থাকি। চলো ওঠবো, শুরু কর। চল, আমার মুখ দেখছিস কি? শুরু কর। শুরু কর না। লজ্জা পাচ্ছিস নাকি? স্যার কি হয়েছে? ও রাজ আমার ছেলে, আমার কাছে ফোন এসেছিল, ওকে কিছু বদমাইশি করেছে? মেয়েদের ডিস্টার্ব করছিল এরা তিনজন, তো শেখাচ্ছিলাম মেয়েদের কি করে সম্মান দিতে হয়, যেটা অনেক আগেই আপনি শেখাতে পারতেন বাড়িতে। স্যার আমি আপনাকে পুরো ভরসা দিচ্ছি, এরপরে ওর কোনো কমপ্লেন হবে না। প্লিজ ওকে ছেড়ে দিন। ক্ষমা চানো স্যার ক্ষমা করে দিন স্যার, প্লিজ। গুপ্তবাবু, হ্যাঁ স্যার। ছেড়ে দিন এদের। ইয়েস স্যার। तू क्या चाहे मुझे समझ नहीं आती, क्यों करके इशारे मुझे बुलाती, फिर घर पे बुला के मुकर क्यों जाती, क्यों छत पे खड़ के गाना गाती। कुंडी मत खड़काओ राजा, सीधा अंदर आओ राजा। এই প্রিয়া, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ দীপক, বল। আরে চল না এক মিনিট ওদিকে সাইডে। আচ্ছা। আর বল কেমন আছিস? আমি ঠিক আছি, তুই? আরে প্রিয়া, আমি না তোর একটা ভিডিও দেখলাম, কি দারুণ অ্যাক্টিং করিস তুই। হ্যাঁ, কিন্তু তোর সঙ্গে যে কয়েকটা ছিল না, সেই ছেলেটা শুট করছিল না। কোন ভিডিও? ওই স্কিট কম্পিটিশনে, তাই তো? তুই লাস্ট ইয়ারের ভিডিও দেখেছিস? লাস্ট ইয়ারে নয় রে, লাস্ট নাইটের স্কিট। লাস্ট নাইট? হ্যাঁ, এই দেখ।
আরে প্রিয়া, তুই তো কাঁদতে শুরু করেছিস। আরে আমি তোর বন্ধু হই রে, আমি কি তোর শত্রু নাকি যে সবাইকে এই ভিডিও দেখাবো? আরে আমি তো চাই আমাদের বন্ধুত্বটা আর একটু বিশেষ হয়ে যাক। বুঝতে পারিসনি? দেখ প্রিয়া, আমি তোর এই ভিডিওটা কাউকে দেখাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত এটাই যে প্রিয়া, আমি তোর মুভিটার পার্ট 2 এর হিরো হতে চাই। সেই একই ঘর, সেই একই সময়, একই বিছানা, সেই একই তুমি। পাল্টাবে শুধু একটা জিনিস, তোমার হিরো। দেখো, আমার কথা যে কোনো মানে করতে পারো, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। আজ রাতে আমি তোমার জন্য অপেক্ষা করব। কি হয়েছেটা কি প্রিয়া? শৈলেন্দ্র, দীপকের সাথে দেখা হলো। ওর কাছে আমাদের কাল রাতের ভিডিও আছে। ভিডিও? কিসের ভিডিও? ওর কাছে আমাদের এমএমএস আছে। এমএমএস? শিট, নিশ্চয়ই ও আমাদের ঘরের ভেতরে ক্যামেরা লাগিয়েছিল। আমি ভাবতে পারিনি যে ও এরকমও করতে পারে, সেই জন্য আমি ঘরটাও চেক করিনি। এসব বাদ দাও, দোষটা তো পুরো আমাদের। আমরা ওর বাড়িতে গেছি, ও আমায় ব্ল্যাকমেইল করছে। কি বলছো? ও চাইছে যে আজ রাতে ওর সাথে। তোমার বাবা তো এমএলএ, তাই না? তুমি প্লিজ আমার হেল্প করো। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। শর্ত এটাই যে প্রিয়া, আমি তোর মুভিটার পার্ট 2 এর হিরো হতে চাই। কি প্রিয়া, আমি তোমার জন্য এখানে এত ব্যবস্থা করে রেখেছি, আর তুমি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাওনি। আরে তুমি কি জানো, তোমার এই ভিডিওটা না কলেজের গ্রুপে সেন্ড করে ফেলেছিলাম। ভয় পেও না, সেন্ড হওয়ার আগে আমি ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম। এবার তো আমি তোমার ভিডিও দেইনি, বুঝলে? কিন্তু পরের বার অনেক কিছু হতে পারে, তাই তুমি 1 ঘন্টার মধ্যে চলে এসো। তোমার জন্য আমি অপেক্ষা করছি, বুঝলে? হ্যাঁ প্রিয়া, বলো। দীপক আমায় এখনই কল করেছিল। তোমার সাথে কথা হয়েছে কি? ও আমায় হুমকি দিচ্ছে, যদি আমি ওর কাছে না যাই তো ওই ভিডিও সবাইকে ফরওয়ার্ড করে দেবে। প্লিজ তুমি কিছু করো। প্রিয়া, আমি ওর সাথে কথা বলেছি, ওই শালার মাথা খারাপ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি ওর বাড়িতে যাও, আমি ওখানেই পৌঁছাচ্ছি। দুজনে গিয়ে ওর পা ধরে নেবো, হয়তো মেনে নেবে। কিন্তু শৈলেন্দ্র, আর কোনো রাস্তা এখন নেই প্রিয়া, তুমি ওখানে পৌঁছাও, আমিও আসছি। বাবা আমি একটু আসছি। এত রাতে কোথায় ওই যাচ্ছ? স্টেশনারি থেকে কিছু গ্রাফ বুক আনতে হবে, কাল প্রজেক্ট সাবমিশনের লাস্ট দিন। আচ্ছা যাও, কিন্তু শোনো, তাড়াতাড়ি ফিরো। আরে ওয়াও প্রিয়া, তুমি চলে এসেছো। আরে সকাল থেকে তোমার কথাই ভাবছিলাম, ভেবে ভেবে খালি তোমার ভিডিওটাই দেখছিলাম। এসো ভিতরে এসো। না, প্রথমে বলো শৈলেন্দ্র কোথায়? প্রিয়া, আমি এখানেই আছি, ভেতরে চলে এসো। শৈলেন্দ্র, ওকে বলো না ভিডিওটা ডিলিট করতে। কেন, আমার কপালে কি জি লেখা রয়েছে যে তোর কথা শুনে আমি ডিলিট করে দেবো? দেখো ও কি সব বলছে। প্রিয়া, তাছাড়াও একটা রাতের জন্য এমন কি যায় আসবে? হ্যাঁ, শৈলেন্দ্র, কি বলছো তুমি? আরে বাবা, আমি ঠিকই তো বলছি। দেখো, আমি তো বলি যে আমার বন্ধু দীপককে একটা চান্স দিয়েই দেখো না, হতে পারে ও আমার থেকে বেশি ট্যালেন্টেড। জীবনে তোমার সাথে কথা বলবো না। তোমায় ভরসা করা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আরে প্রিয়া, তোর ভিডিওটা তো দেখে যা। এই দেখ,
আরে দেখ না রে, কি দারুন। কাছিস কেন? আমি যদি একটা বাটন প্রেস করি না, তাহলে সবার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আর তখন তোর কি অবস্থা হবে ভাব। আর শোন, এখান থেকে তুই যখন বেরোবি তখন তোরই কিন্তু বদনাম হবে। আরে বাস শৈলেন্দ্র, তুই তো আমার জিগরি দোস্ত ভাই, কে দিয়েছিস সত্যি। চল চল প্রিয়া, ডান্স করি একটু একটু। না। होश न खबर है एक कैसा असर है। পছন্দ হয়নি তোমার? পছন্দ হয়নি? চলো অন্য ডান্স করি আমরা। হ্যাঁ, ভিডিও লড়কি লড়কি। হ্যালো, দেশপান্ডে স্পিকিং। স্যার, আমি আপনাকে আগে কেন ফোন করলাম না? সব শেষ হয়ে গেল স্যার। কে কথা বলছে? ওরা আমার সাথে। হ্যালো হ্যালো, কোথায়? স্যার, লোকেশন এটাই ছিল? হ্যাঁ স্যার, এই লোকেশন থেকেই ফোন গিয়েছিল। আর কোনো প্রিয়া সিং এর নামে রেজিস্টার্ড আছে স্যার। এই প্রিয়া সিং এর সমস্ত কল রেকর্ড আমার চাই। এই তুমি ওদিকটা দেখো তো, তুমি ওদিকে দেখো, আর আশেপাশের সমস্ত এলাকা ঠিক করে দেখো। হতে পারে কোনো লোকজন ওকে দেখেছে, ঠিক করে দেখো। ঠিক যাও। আছে স্যার। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে প্রিয়া অনেকক্ষণ হয়ে গেল বাড়ি ফেরেনি, প্লিজ ওকে খুঁজে দিন। কতক্ষণ হলো ফেরেনি? তাও 7-8 ঘন্টা হয়ে গেল স্যার। আমার মেয়ে তো একটা স্টেশনারি দোকানে গেছিল কি একটা আনতে, কিন্তু এখনো তো ফিরলো না। তার আগে বাড়িতে কিছু হয়েছিল, যেমন ঝগড়াঝাঁটি, রাগারাগি? না, সেরকম কিচ্ছু ঘটেনি। প্রিয়ার ফটোগ্রাফ আমাদের দিয়ে দিন, আমরা ওকে খুঁজে বের করব, ঠিক আছে? আজ আমরা টেকনোলজির কথা বলি, ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি। ইন্টারনেট এবং স্মার্টফোন ছাড়া নিজেদেরকে পঙ্গু মনে করি, কিন্তু আমাদের এইসব প্রয়োজনীয়তাই অপরাধের কারণও হয়ে উঠতে পারে। এমএমএস একটা বিরাট বড় সমস্যা, আর স্মার্টফোনের আবিষ্কার বহু মেয়ের জন্য অভিশাপ হয়ে উঠেছে। আমাদের বাচ্চারা যাতে এর শিকার না হয় তার জন্য এটা খুব প্রয়োজন যেন মা বাবা নিজের সন্তানের সঙ্গে কথা বলেন এবং খেয়াল রাখেন যে তারা যেন টেকনোলজির ভুল প্রয়োগ না করে। প্রিয়ার কেসেও এরকমই কিছু হয়েছিল, এবং বাকি মেয়েদের মতন ও বিপদের সময় শচীন দেশপান্ডেকেই ফোন করেছিল। কিন্তু শচীন দেশপান্ডে কি প্রিয়াকে খুঁজে পাবেন? আর কোথায় ছিল প্রিয়া? স্যার, প্রিয়া সিং এর সমস্ত ডিটেল পাওয়া গেছে। ওর বাবা এসেছিলেন ওর মিসিং রিপোর্ট লেখাতে। বলছিলেন যে ও বাড়ি থেকে বেরোনোর আগে খুব চিন্তিত ছিল। স্যার, আমরা ওর ফোন রেকর্ডও চেক করেছি। কার কার সঙ্গে কথা হয়েছিল প্রিয়ার? আর এমন কোনো নাম্বার রয়েছে যার সঙ্গে অন্যান্য দিনের তুলনায় বেশি কথা হয়েছে? কোনো নতুন নাম্বার? স্যার, এই দুটো নাম্বার আছে যার সাথে ওর মাঝে মধ্যেই কথা হতো। একটা কোনো দীপকের আর আরেকটা কোনো শৈলেন্দ্র যাদবের। স্যার, এই শৈলেন্দ্র যাদব আমাদের এখানকার এমএলএ কানাইলাল যাদবের ছেলে। স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার স্যার স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার। শৈলেন্দ্র ক্লাসে নেই তো কোথায় আছে? স্যার, আমরা জানি না স্যার, ও হয়তো মুভি দেখতে গিয়েছে স্যার। ওদের মুভি আমি বানাবো। চল স্যার, চল সব চল। তোমাদের কল ডিটেলস চলে এসছে। কাল রাত তোমাদের লোকেশনও সেম বলছে যেটা প্রিয়ার ছিল। বল তোরা কি করেছিস ওর সঙ্গে? স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার। স্যার, আমরা কিচ্ছু করিনি। বলছি স্যার, প্রিয়া কাল রাতে আমার বাড়িতে এসেছিল স্যার। ও
শৈলেন্দ্র গার্লফ্রেন্ড স্যার। শৈলেন্দ্র আমাদের রোজ বলতো স্যার ওদের দুজনের মধ্যে কি কি হতো স্যার। স্যার তাই জন্য আমরা সবাই শৈলেন্দ্রর সঙ্গে শর্ত রেখেছিলাম যে ও ওকে সিডিউস করবে, আর তারপর আমরা সবাই মিলে ওর সঙ্গে স্যার কি করেছিস? স্যার রেপ করেছি স্যার। স্যার আমাদের কোথায় পাবো শৈলেন্দ্রকে? স্যার কলেজে ফার্স্ট লেকচারের সময় দেখেছিলাম, তারপরে ওকে আর দেখিনি স্যার। এই শোন, আমি যা বলেছি সেই মতো কাজ কর। যা। হ্যালো স্যার, আপনার ছেলেকে কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চান আপনি? একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রিয়া সিং। ও আপনার ছেলের গার্লফ্রেন্ড ছিল। আপনার ছেলের বন্ধুরাই বলেছে যে শৈলেন্দ্র নাকি ওকে ওর বন্ধুর জায়গায় ডেকেছিল, তারপর ওর সঙ্গে গ্যাং রেপ করা হয়েছে। আমরা আপনার বাড়ি সার্চ করতে চাই স্যার। লোকের কাছে কিছু শুনে আপনি আমার কাছে চলে এসেছেন না? একটা ব্যাপার তো নিশ্চয়ই জানেন, এটা অপোজিশন পার্টির নয়, এটা রুলিং পার্টির এমএলএ কানাইলাল যাদবের বাড়ি। রুলিং পার্টি এমএলএ ছেলে হোক কিংবা রুলিং পার্টি সিএম এর ছেলে, দেশপান্ডে অপরাধীকে অপরাধীর চোখেই দেখে। ওর কাছে পৌঁছতে যদি আপনি কোনো রকম বাধা দেন তাহলে আমাকে কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে হবে। আমি জানি না ও কোথায় আছে, আর আমি এটাও জানি না যে ও কি করেছে। এটা আমার বাড়ি, আর এখানে শুধু আমার কথাই চলবে। একটা কথা মনে রাখবেন কানাইলাল বাবু, অপরাধীকে লুকিয়ে রাখাও কিন্তু একটা অপরাধ। আর যদি আমি জানতে পারি যে আপনি আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছেন, আমি আপনাকেও আইনের দরজায় নিয়ে যাওয়ার আগে দুবার ভাববো না। দেশপান্ডে, ও হচ্ছে আমার ছেলে, এত সহজে ওকে ছুঁতে দেব না আমি। নিজের কুকুরগুলোকে পুষে রাখ ভালো করে, কারণ তোর ছেলেকে তো আমি ছাড়বো না। তার জন্য মাটি খুঁড়ে বার করতে হলেও আমি যাব। এদিকে, তুই আমার উঁচু মাথাটা মাটিতে মিশিয়ে দিবি। দেশপান্ডে এসেছিল, আমাকে হুমকি দিয়েছে যে তোকে ছাড়বে না। নিজের গার্লফ্রেন্ডকে তুই অন্যের কাছে প্রসাদের মতো বিলিয়ে দিয়েছিস। বাবা, মাথা খারাপ হয়ে গেছিল, ভাবতে পারিনি যে ব্যাপারটা তো অন্তত পেঁচিয়ে এইটুকু যাবে। তো মাথায় রাখা উচিত ছিল তোর এই গুণপনার জন্য। আমার ক্ষমতা আর আমার ইমেজে কতটা কালি লাগতে পারে এসব মাথাতেই থাকে না, গাধা কোথাকার। হ্যাঁ বাবু। হ্যাঁ দেবেশ, এক কাজ করো, শৈলেন্দ্রর বন্ধুরা যারা পুলিশ কাস্টডিতে আছে তাদের বাড়ি যাও, ওদের বাবা মার সাথে কথা বলো, ওদের সাথে কথা বলো, যত টাকা চায় তত টাকা ওদের মুখে ছুঁড়ে দাও, কিনে ফেলো সবাইকে, যেভাবেই হোক না কেন আমার ছেলের নামটা যেন না ওঠে। বাবু আপনি একদম চিন্তা করবেন না বাবু, 24 ঘন্টার মধ্যে গুড নিউজ আপনার কাছে পৌঁছে যাবে। বাবা, ওই প্রিয়াকে কি করবে? ভেবে দেখুন, আপনার বংশের তো এই একটাই প্রদীপ, আবার তারও নাম দিয়েছেন দীপক। এবার আপনি চাইছেনটা কি? আপনার বংশের প্রদীপটা নিভিয়ে দিই? আরে আপনি তো মা নিশ্চয়ই সেটা চান না, তাই তো? ভালোবেসে বোঝাচ্ছি, চট করে বুঝে নাও, তা নাহলে মারবো না পেটো, পুরো বাড়ি একদম গুড়িয়ে দেবো। যদি কাঠগড়ায় দাঁড়িয়ে ভুলেও শৈলেন্দ্র বাবুর নামে মুখ খুলেছ না, ওই জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। কথাটা কানে ঢুকলো? মনীশ বাবু না শৈলেন্দ্র বাবুর বন্ধু, কিন্তু এ কেমন তোর বন্ধুত্ব বলুন তো, যে বন্ধুকেই ফাঁসিয়ে দিচ্ছে। আপনি মনীশ বাবুকে একটু বোঝান, উনি যদি গিয়ে কোর্টে শৈলেন্দ্র বাবুর বিরুদ্ধে সাক্ষ্য দেন তাহলে ওনার হবে জেল, তাহলে তো রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। আর তোমার যে বড় দাদা বিক্রম তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি ওকে বুঝিয়ে বললেই সে বুঝবে। বুঝিয়ে বলো শৈলেন্দ্র বাবুর বিরুদ্ধে যেন মুখই না খোলে। না স্যার, শৈলেন্দ্র কিচ্ছু জানে না স্যার। যা কিছু হয়েছিল স্যার তা প্রিয়া আর আমাদের সঙ্গে হয়েছিল স্যার। প্রিয়া সেদিন রাত্রে নিজে থেকেই আমাদের সঙ্গে পার্টি করতে এসেছিল স্যার, আমরা ওকে রেপ করিনি স্যার। এই সব কিছু প্রিয়ার ইচ্ছেতেই হয়েছিল স্যার। হ্যাঁ স্যার, প্রিয়া অনেক সময় দীপককে না জানিয়ে শৈলেন্দ্রের সঙ্গে দেখা করতো স্যার। আপনারা চাইলে ওর বাড়ির আশেপাশেও জিজ্ঞেস করতে পারেন। আর এমনি তো ও দীপকের সঙ্গে সবকিছু করে ফেলেছিল স্যার। আর ওই দিন রাতে ও আমাদের সঙ্গে সবকিছু করেছিল স্যার। ও এরকমই মেয়ে স্যার, এতে আমাদের কোনো ভুল নেই স্যার। আর এখন কে জানে কোথায় চলে গেছে। কিন্তু পুলিশকে দেওয়া তোমাদের বয়ান অনুযায়ী শৈলেন্দ্র এর মধ্যে জড়িত ছিল, আর তোমরা সবাই মিলেই প্রিয়াকে রেপ করেছো। না স্যার, এইসব দেশপান্ডে স্যার আমাদের
আমাদের ফাঁসানোর জন্য করেছে স্যার। ইচ্ছাকৃত আমাদের দিয়ে বয়ান স্বীকার করিয়েছে স্যার। স্যার এরা এখন কথা ঘোরাচ্ছে। স্যার এরা নিজে বলেছে যে সেই দিন শৈলেন্দ্র ওদের সাথেই ছিল। আমি কল লোকেশনসও ট্রেস করেছি, ওই রাতে শৈলেন্দ্রর লোকেশনও সেম ছিল। মিস্টার দেশপান্ডে, এই কোর্ট আপনাকে আরো 1 সপ্তাহ সময় দিচ্ছে। 1 সপ্তাহ পরে আপনি শৈলেন্দ্রকে আর সমস্ত এভিডেন্স কোর্টে হাজির করবেন। আর প্রিয়াকে আপনি তাড়াতাড়ি খুঁজে বার করুন। আর প্রিয়াকে পাওয়া গেলেই কেসটা পরিষ্কার হয়ে যাবে। স্যার শচীন দেশপান্ডের জন্য এই কেসটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ ওনার টক্কর কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়, বরং বাহুবলী নেতার সঙ্গে ছিল, যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য যে কোনো সীমায় পৌঁছে যেতে পারত। কিন্তু শচীন দেশপান্ডেও এটা ঠিক করে নিয়েছিলেন যে উনি এই কেসের সঙ্গে জড়িত সমস্ত অপরাধীকে জেলে পৌঁছেই দম নেবেন। জানি না প্রিয়া কোথায় আর কি অবস্থায় রয়েছে, কিন্তু ওকে খুঁজে বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে পরের হিয়ারিংয়ে এরা কোর্ট থেকে বেইলি পেয়ে যাবে। দর্পণ, পুরো পুলিশ ফোর্সকে তুমি কাজে লাগাও। যে কোনো অবস্থায় শৈলেন্দ্র আর প্রিয়াকে আমার চাই। চেকপোস্ট বসিয়ে দাও, প্রত্যেকটা গাড়ি চেক করো, অলি গলি সব রাস্তা, কিচ্ছু ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আমি এদেরকে ছাড়বো না। স্যার, হ্যাঁ স্যার আমি এমএলএ যাদবের সব হিস্ট্রি বের করে নিয়েছি। বেশ রঙিন কাণ্ড কারখানা ওর। স্যার ওর এক ড্রাইভার আছে মোহন। স্যার আমরা জানতে পেরেছি যে মণিপুরাতে ওর একটা কনস্ট্রাকশন সাইট আছে, ওখানে পাশেও একটা রেস্ট হাউসও বানিয়ে রেখেছে, যেখানেও মাঝে মধ্যেই মহিলাদের নিয়ে যায়। স্যার হতে পারে যে প্রিয়াকে ওরা ওখানেই লুকিয়ে রেখেছে। একজন এদিকে যাও। প্রিয়া, এই কিছুদিন আগে সন্দেহজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া প্রিয়াকে পুলিশ আজ উদ্ধার করেছে। আপনাদের একটু মনে করিয়ে দিই, এটা সেই কেস যাতে রুলিং পার্টির এমএলএ কানাইলাল যাদবের ছেলে শৈলেন্দ্র যাদবের নাম জড়িয়ে আছে। এই কেসটা এসপি দেশপান্ডের হাতে রয়েছেন এবং তিনি নিজেই আজ প্রিয়াকে উদ্ধার করেছেন। আমরা আশা রাখি যে আমাদের দেশের মেয়ে প্রিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, কারণ এই কেসটাতে প্রিয়ার সাক্ষ্য দেওয়াটা খুব দরকারি। প্রিয়া এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। প্রিয়া নিজে আমাকে বলেছে যে শৈলেন্দ্রই ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওকে ওর বন্ধুর ফ্ল্যাটে ডেকেছিল, ওর এমএমএস বানিয়ে ওকে বাধ্য করেছিল ওখানে আসার জন্য। ওর এক এক করে প্রিয়ার সঙ্গে রেপ করেছে, তারপর শৈলেন্দ্র ওর সঙ্গে রেপ করেছে। যেই মুহূর্তে প্রিয়া এই কথাগুলো আমাকে ফোনে বলছিল, সেই সময় শৈলেন্দ্রর পিতা এমএলএ কানাইলাল যাদবের লোকজনরা ওকে ওখান থেকে তোলে আর নিজেদের রেস্ট হাউসে নিয়ে যায়। যখন বুঝতে পারে যে প্রিয়া ওদের জন্য বিপদ হতে পারে, তখন ওনারা প্রিয়াকে মারার চেষ্টাও করেছিল। এখন প্রিয়ার কন্ডিশন আগের থেকে ভালো, কিন্তু এখনো হসপিটাল থেকে ডিসচার্জ হতে পারবে না। আমরা এখনো ওর ফাইনাল স্টেটমেন্টের অপেক্ষায় আছি। স্যার আপনারা এখনো শৈলেন্দ্রকে ধরতে পারেননি। আপনারা কি স্যার এখনো পলিটিক্যাল প্রেসারে রয়েছেন? খাকি কোনোদিনও খাদিকে ভয় পায় না। আমি কোনো রকম পলিটিক্যাল প্রেসারে নেই। আমি যে কোনো অবস্থায় শৈলেন্দ্রকে খুঁজে বার করে কোর্টের সামনে নিয়েই আসবো। আগেই বলেছিলাম আগে ওকে মেরে ফেল। এখন ভোগো, নিজে তো গেলি, এখন আমার রাজনৈতিক ক্যারিয়ারটাকেও শেষ করে দিলি। হলোটা কি? রাজনীতি কি তোমার নিজের ছেলের থেকে প্রিয়? আর তাছাড়া আমাদের ছেলেটা বড় হচ্ছে আর এই বয়সে টুকটাক ভুল হয়েই থাকে। তুমিও তো এখনো পর্যন্ত ভুল করো, আবার বেঁচেও যাও। তাহলে আমার ছেলে কেন বাঁচবে না?
আমার ছেলে জেলে যাবে না ওই সস্তা মেয়েটার জন্য। কানাইলাল এবং শৈলেন্দ্রের খেলা শেষ হয়ে গেছিল এবং সেই ব্যাপারটা শচীন দেশপান্ডে জানতো, কারণ প্রিয়া যে বয়ানটা কোর্টে দিতে চলেছিল তাতে পুরো কেসটাই পরিষ্কার হয়ে যেত এবং তারপর কানাইলাল এবং শৈলেন্দ্রের বাঁচা মুশকিল হয়ে যেত। স্যার সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি প্রিয়া, তুমি খুব বড় একটা যুদ্ধ জিতেছো। তোমার জন্য ওই বাপ বেটা সত্যি সারা দুনিয়ার সামনে আসছে, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। তোমাকে কোর্টে ওই জানোয়ারগুলোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে ওদেরকে জেলের ঘানি টানাতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার জীবন বাঁচানোর জন্য। হয়তো আমি তো ভেবেছিলাম ওরা আমায় মেরেই ফেলবে। না প্রিয়া, সরি, আমার বলা উচিত। সেই দিন যদি আমি এলাকার কাছাকাছি থাকতাম, আজকে হয়তো এই দিনটা তোমায় দেখতে হতো না। আমাদের লাখ চেষ্টার সত্ত্বেও কানাইলাল এবং শৈলেন্দ্রের মতো লোকজন এখনো সমাজে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে। অনেক পরিবর্তন চাই আমি, কিন্তু পেরে উঠছি না। আপনার উপর সম্পূর্ণ আস্থা আছে স্যার। গুলি করলো, গুলি করে দিয়েছে। স্যার ওই বাইকের লোকটা প্রিয়াকে গুলি করে দিয়েছে। হ্যাঁ, এক্ষুনি প্রিয়াকে হসপিটালে পৌঁছে দাও। হ্যাঁ স্যার। নার্স, পেশেন্ট সিরিয়াস, তাড়াতাড়ি ওটি রেডি করো, অপারেশন করতে হবে। হ্যাঁ স্যার। প্রিয়া, স্যার আমায় বাঁচান স্যার, আমি বাঁচতে চাই। তোমার কিচ্ছু হবে না প্রিয়া, সবাই আছে তোমার সাথে। তোমাকে আমার সাথে থেকে ওই জানোয়ারগুলোর সঙ্গে যুদ্ধ করতে হবে। ব্যাস, আমাকে একটা সুযোগ দাও তুমি। আমরা তোমার দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে অনেক কাছে এখন। শৈলেন্দ্র যা করেছে ওর শাস্তি ওকে পেতেই হবে প্রিয়া। দেখুন দেশপান্ডে বাবু, প্রিয়ার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। আমরা ও নেগেটিভ ব্লাড অ্যারেঞ্জ করছি। আপনি রক্তের অ্যারেঞ্জমেন্ট কেন করছেন? আমিও নেগেটিভ, আমার রক্ত নিয়ে নিন। গুড, আসুন। হ্যাঁ, প্রিয়া আইসিইউতে স্যার। আপনি কি একবার আসতে পারবেন স্যার? হতে পারে আজকে আমরা ওর স্টেটমেন্টটা পেয়ে যাব, কারণ স্টেটমেন্ট পাওয়াটা খুব জরুরি আমাদের কাছে। তখনই প্রিয়া ন্যায় বিচার পাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসুন স্যার। প্রিয়া, প্রিয়া, বলো তোমার সঙ্গে কি হয়েছিল? স্যার হ্যালো।
হ্যাঁ দর্পণ বলো। স্যার আমাদের কিছু কনস্টেবল যারা এমএলএ যাদবের বাড়ির উপর নজর রাখছিল, ওরা যাদবের বাড়িতে কিছু সন্দেহজনক ব্যাপার দেখেছে। স্যার ওরা রিপোর্ট করেছে যে যাদবের বাড়ি থেকে কিছু কালো কাঁচওয়ালা গাড়ি বেরিয়েছে। স্যার আমার মনে হয় এটা শৈলেন্দ্রকে বাঁচানোর প্ল্যান। যতক্ষণ না ও ওর যোগ্য শাস্তি পাচ্ছে আমি ওকে কোথাও যেতে দেব না, আমি ওকে নরকেও যেতে দেব না। কাজ খোলো, কাজ খোলো, বাইরে আসুন। কি হয়েছে ইন্সপেক্টর? স্যার আমাদের কাছে অর্ডার আছে আপনার গাড়ি চেক করার। কিছু পাওয়া গেল? না স্যার, কিছু পাওয়া যায়নি। শিট। কি হয়েছে? কিছু পেলে? পাওনি তো? তাহলে যাও, যাও গিয়ে বলে দাও তোমাদের এসপি সাহেবকে ওর টক্করটা যাদবের সাথে। কানাই লাল যাদব, আরে ওর মতো অনেক এসপি আমি দেখেছি, কত এসেছে আর কত গেছে, কিচ্ছু করতে পারেনি কেউ। হ্যাঁ স্যার এই যাদব তো ভীষণই চালাক মনে হচ্ছে, নিজেই গাড়ি নিয়ে বেরিয়েছে যাতে আমাদের বোকা বানাতে পারে। তবু আপনার অর্ডার অনুযায়ী দুজন কনস্টেবলকে রেখেছি ওর বাড়ির সামনে নজর রাখার জন্য। ওই কনস্টেবল গুলোকে রেস্ট নিতে বলো, কারণ এই শৈলেন্দ্র নামের ইঁদুরটা অন্য গর্ত দিয়ে বেরিয়েছে। কিরে দেবেশ, বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? আলাপ করাবি না? শৈলেন্দ্র দাঁড়া, দাঁড়া। দাঁড়া, শৈলেন্দ্র দাঁড়া, শৈলেন্দ্র দাঁড়া, দাঁড়িয়ে যা। আরে ফোনটা তো অন্তত তোল। হ্যালো বাবা, দেশপান্ডে আমার পেছনে বাবা, দেবেশকে তো মেরে ফেলেছে, মনে হচ্ছে আমাকেও ছাড়বে না। দাঁড়া শৈলেন্দ্র, দাঁড়া, শৈলেন্দ্র দাঁড়া, দাঁড়িয়ে যা শৈলেন্দ্র, দাঁড়িয়ে যা, নাহলে গুলি করে দেবো কিন্তু। কে যাদব, কে যাদব, কেল যাদবের কালো, কেল যাদবের কালো, কেল যাদবের কালো। মেয়েকে বিরক্ত করিস, মেয়েদের বিরক্ত করিস, মেয়েদের বিরক্ত করিস। চল তোকে ল্যাপটপ করে নিয়ে যাবো। প্রিয়া আমাকে তার বয়ানে বলেছে ওর সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা শৈলেন্দ্র যাদবের ইশারাতেই হয়েছে। ওই দিন প্রিয়াকে শৈলেন্দ্র যাদব দীপকের বাড়িতে ডেকেছিল, যেখানে এই সমস্ত ছেলেরা মিলে প্রিয়াকে রেপ করেছে, আর শৈলেন্দ্র যাদব প্রিয়ার অশ্লীল ভিডিও তৈরি করেছে। এই কোর্ট শৈলেন্দ্র যাদব, দীপক আর ওর সঙ্গের সবাইকে প্রিয়াকে রেপ করবার জন্য আইপিসির ধারা 376 অনুযায়ী 5 বছরের সাজা দিচ্ছে। এরা সবাই মিলে প্রিয়ার এমএমএস বানিয়ে ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে, সেই জন্য আইপিসির ধারা 292 অনুযায়ী এদের 3 বছরের সাজা দিচ্ছে। এর সঙ্গেই শৈলেন্দ্র যাদব এবং কানাইলাল যাদব এই দুজনে প্রিয়াকে খুন করবার চেষ্টা করেছে, এই জন্য আইপিসির ধারা 307 অনুযায়ী দুজনকে 2 বছরের সাজা শোনাচ্ছে। এই আদালত প্রিয়ার সঙ্গে ঘটা এই ঘটনার জন্য সমবেদনা জানাচ্ছে। তাহলে অবশেষে প্রিয়া ন্যায় বিচার পেল। যে সততা এবং সাহসের উপর ভর করে অফিসার দেশপান্ডে কেসটা সলভ করেছেন, ঠিক তার উপরই আস্থা রেখে কোর্ট আজ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। প্রিয়ার হারানোর সম্মানকে মিস্টার দেশপান্ডে আবার ফিরিয়ে দিয়েছেন। আমরা আশা রাখি প্রিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং অবশ্যই তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। এক্সকিউজ মি, প্রিয়া কেমন আছো প্রিয়া? আমি ঠিক আছি স্যার। স্যার, আপনি যা করলেন তা কোনোদিনও ভুলবো না। আপনি আমার সম্মান ফিরিয়ে দিয়েছেন।
জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার। জয়ন্ত, বাইরে দাঁড়িয়ে আছো কেন তোমরা? স্যার, আমরা শুনলাম আপনি এখান থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছেন। স্যার, পুরো ডিপার্টমেন্ট, পুরো শহরের মনে আপনি একটা আগুন জ্বালিয়েছেন স্যার। সেই আগুন যাতে যাদবের মতো লোকেরা পুরো ছাই হয়ে গেছে। এখন এই সব ছেড়ে আপনি চলে যেতে চাইছেন? আমি তোমাদের থেকে আর এই শহর থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আর আমার দৃঢ় বিশ্বাস যে এই আগুনটা তোমরা কোনোদিনও নিভতে দেবে না। সমাজের যে নোংরা আমরা সবাই মিলে পরিষ্কার করেছি, সেটা তোমরা আর নোংরা হতে দেবে না। স্যার, আমার কি, এখানে আমার কাজ শেষ। এবার অন্য কোনো শহরে গিয়ে ওখানকার নোংরা পরিষ্কার করব। অন্য কোনো শহরে অন্য কোনো শৈলেন্দ্র থেকে প্রিয়াকে বাঁচাতে হবে। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। সম্প্রতি ঘটে যাওয়া গ্যাংরেপ কেস সলভ করা শহরের এসপি দেশপান্ডে শহর থেকে নিজে ট্রান্সফার করিয়ে নিয়েছেন। উনি চলে যাওয়াতে শুধু ওনার কাছের লোক নয়, সারা শহরে শোকের ছায়া নেমে এসছে। এখনো জানা যায়নি যে তিনি কোন শহরে বদলি হয়েছেন। খুব কম অফিসারই শচীন দেশপান্ডের মতন হন যারা নিজেরাই এক একটা উদাহরণ হয়ে ওঠেন। যদি প্রিয়ার কাছে শচীন দেশপান্ডের নাম্বার না থাকতো তাহলে ওর এবং ওর সঙ্গে হওয়া ওই অপরাধের খবর পাওয়াই যেত না। আজ আমরা উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা বলি, নারী শক্তির রব তুলি, কিন্তু শুধু বললেই কাজ শেষ হয় না। শচীন দেশপান্ডে সেই কাজটা করে দেখিয়েছিলেন। আমার নজরে উনি একজন সত্যিকারের রিয়েল লাইফ হিরো। আর এরকমই একজন হিরোর কাহিনী নিয়ে আসছি আমি আপনাদের কাছে খুব শিগগিরই, যাতে আপনারাও তাকে চিনতে পারেন। দেখতে ভুলবেন না বাজিরাও মাস্তানি, যাতে আপনারা আমাকে দেখবেন পেশওয়া বাজিরাওয়ের রূপে। এবার আমাকে অনুমতি দিন। নমস্কার। এটা ছিল ক্রাইম পেট্রোল ডায়াল 100 এর রিয়েল লাইফ হিরোর স্পেশাল উইকের প্রথম কাহিনী। কাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরো একজন সাহসী অফিসারের কাহিনী নিয়ে। ক্রাইম পেট্রোল ডায়াল 100 রণবীর সিংকে তার অভিনীত ফিল্ম বাজিরাও মস্তানির জন্য অনেক শুভেচ্ছা জানায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।